শবে বরাতে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও ফালায় দেন, নবীর হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন না যদি দুই দোষের কোনো দোষ আপনার ভেতরে থাকে। দুইটা দোষ নবী বলেছেন, এর কোনো একটা যদি আপনার ভেতরে থাকে, সারা রাত ইবাদত করে উল্টায় ফেললেও আপনার মাফ নাই। অপরদিকে এই দোষ যদি আপনার ভেতরে না থাকে, আপনি যদি এসা ফরজর ঠিকভাবে পড়েছেন আর মাঝখানে যদি ঘুমায়াও কাটান, অতিরিক্ত ইবাদত করতে পারেন নাই, তবুও আল্লাহ আপনাকে মাফ করবেই করবেন। শুনবেন কোন দুই দোষ? শুনবেন কোন দুই দোষ? সহিহ ইবনে হিব্বানের হাদিস, এবং শবে বরাতের ব্যাপারে একমাত্র সহিহ হাদিস, দ্বিতীয় কোনো সহিহ হাদিস নাই। বাকি যা আছে বেশিরভাগ দুর্বল, কোনোটা ভিত্তিহীন, কিন্তু একমাত্র সহিহ হাদিস সহিহ ইবনে হিব্বানে যেটা আছে, নবী বলেন ইয়াত্তালি আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই শবে বরাতের রাতে, নবীর শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, মানে শাবান মাসের মাঝখানের যে রাতটা, এই রাতে আল্লাহ তার সব বান্দার দিকে নজর দেন, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তার সব বান্দাকে গণহারে, পাইকারি হারে ক্ষমা করে দেন। ইল্লা, ইল্লা মানে হলো তবে, সবাইরা ক্ষমা করে দেন, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন না। এই দুই শ্রেণীকে এই রাতেও আল্লাহ মাফ করেন না। কোন দুই শ্রেণী? এক নম্বরে যারা শিরিকে লিপ্ত, আল্লাহ মাফ করুন। সেই শিরিক মূর্তি পূজাই হোক, সেই শিরিক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরে সকল ক্ষমতার মালিক মানাই হোক, যেমনটাই হোক না কেন, যারা শিরিকে লিপ্ত এই রাতে ক্ষমা নাই। দুই নম্বরে আও মুশাহিন, যাদের ভেতরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, মুসলমানের জন্য ভেতরে চুলকানি থাকে, এই রাতেও তাদের কোনো ক্ষমা নাই। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে শবে বরাতের আমল কি হুজুর, আমরা কি বলি? নামাজ, রোজা, ইসে, এগুলোই তো আমল হিসাবে বলে। তো শবে বরাতের সবচাইতে বড় আমল কি জানেন? সবচাইতে বড় আমল কি জানেন? শিরিক এবং হিংসা ত্যাগ করা। শিরিক এবং হিংসা ত্যাগ করা। কারণ শিরিক নিয়ে যদি সারা রাত ইবাদত করেন লাভ নাই, হিংসা নিয়েও যদি সারা রাত ইবাদত করেন লাভ নাই। শিরিক ছাড়া সোজা, হিংসা ছাড়াটা কিন্তু কঠিন। শিরিক করলে কার হক নষ্ট হয়? আল্লাহর। আর হিংসা করলে কার হক নষ্ট হয়? বান্দার। আল্লাহর হক নষ্ট করেন যদি, বান্দার হক নষ্ট করেন যদি, যত ইবাদত করেন আল্লাহর কাছে আপনার মাফ নাই। তাহলে সুতরাং শিরিক তো ছাড়বেন, এটা আমি বললেও ছাড়বেন, না বললেও ছাড়বেন। ইমানদার হিসাবে এটা ওয়াজ করে বোঝানো লাগবে না, সবার জানাই আছে। আল্লাহর হস্তে হিংসাটাও ছাড়ার মানসিকতা রাখেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? মাশাআল্লাহ, জানেন দেখে সবাই। ক্রিকেট, ফুটবল এগুলো কিন্তু জাতীয় খেলা না, এমনকি বক্সিং, কারাতে, কংফু এগুলো জাতীয় খেলা না। বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু, 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 তাই না? হাডুডুর মধ্যে কি হয়? একজন গিয়ে আরেকজনের কোর্টের মধ্যে ঢুকে গেছে। মনে করেন আমি খেলতে নামলাম আপনার সাথে, আমি আপনার যে কোর্ট, যে ঘর আছে এটার মধ্যে গিয়ে ঢুকলাম, আপনারা 5 জন, 8 জন, 10 জন, যে কয়জনই হোক না কেন, সবার মিলে একই ধ্যান, একই জ্ঞান, একই সাধনা, একই মেহনত, একই মুজাহাদা। সেটা কি? যে কোনোভাবে ওরে ধরতে হবে, ওরে আটকাতে হবে, ওরে ল্যাং মারতে হবে, ওরে ফেলতে হবে, ওরে ঝাপটায় ধরতে হবে। এটাই তো। যদি না পারেন মনটা খুব খারাপ হবে, আর যদি পারেন একদম মুখে বিজয়ের হাসি ফুটে উঠবে। তাহলে জাতীয় খেলা তো আর ব্রিটিশরা শিখাইয়া দেওয়া যায় নাই, জাতীয় খেলা তো পাকিস্তানিরাও চাপাইয়া দেওয়া যায় নাই। জাতীয় খেলা জাতীয় খাসলত থেকে এসেছে। মাশাআল্লাহ, আমাদের খাসলতের মধ্যে এটা আছে। কেউ যদি একটু আগানোর চেষ্টা করে, একজন আগালে 10 জন মিলে কেমনে ধরা যায়, কেমনে থামানো যায়, কেমনে আটকানো যায়, কেমনে ল্যাং মারা যায়, কেমনে আছাড় দেওয়া যায়, কেমনে ধপাস করে ফেলা যায়, ঠিক হয় না এগুলো বাংলাদেশে? মনে ভালো কাজ কইরা দেখেন, আপনার পদে পদে বাধা আসবেই আসবে, আসবেই আসবে। আপনারা কেউ আঘাত দিতে চাইবে না, নিজেও করবে না, আপনারা করতেও দিতে চাইবে না। আরে বাংলাদেশে কি হয়, মনে করেন কেউ আছাড় খেয়ে পড়ে গেছে, বৃষ্টির দিনে পড়ে না? অথবা ওই যে কলার ছোলা কেউ ফেলে চলে গিয়েছে, পা লেগে ঠাস করে পড়ে গেছে, পড়লে ব্যথা লাগে না? অবশ্যই লাগে। মাঝে মাঝে লিগামেন্ট ছিঁড়ে যায়, আঙ্গুল ভেঙে যায়, অনেক বড় বড় ইনজুরিও হয়ে যায় পড়ে যাওয়া থেকে। কিন্তু কেউ যখন পড়ে, আমারে বলেন তো, একদম খাঁটি দিলে বলেন, মানুষ সবার আগে কি কামটা করে? আপনারাও জানেন, সবার আগে ধরতে যায় না, আগে হে হে করে, আগে কতক্ষণ হাইসা নাই, মানে কি জানি মজার কাণ্ড ঘটে গেছে। অথচ তার বাপের বয়সে মানুষ হয়তো পড়ে গেছে। কি রে বেটা, তুই খুশি হইলি কি লেগা? এটাকে খুশি হওয়ার কথা? তো জাতগত খাসলতে আমাদের এটা। আর একজন ব্যথা পেয়েছে, আমি আগে খুশি, আমি আগে মহা খুশি যে আমার একটা কাজের কাজ হয়েছে। এমনকি বাচ্চাদের দিকে তাকালেও মজা লাগে। দেখবেন বাচ্চারা যদি আছাড় খেয়ে পড়ে, প্রথমেই কাঁদে না, প্রথমে কি করে জানেন? উঠে একবার ডানে দেখে, বামে দেখে, সামনে পেছনে, সব দিকে দেখে। যদি দেখে না কেউ নাই, কেউ দেখে নাই, তাহলে
ঝাড়াটারা দিয়ে সুন্দর মতো হাঁটা শুরু করে, কেউ যেহেতু দেখে না এখান থেকে এটা লাভ কি। আর যদি দেখে কেউ দেখে ফেলেছে আর কেউ চিৎকার দিচ্ছে হায় 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 কি হলো তোর, এখন ভ্যা ভ্যা করে এমন কান্না শুরু করবে পারলে যেন আসমান জমিন মাথায় তুলে ফেলবে। এই বাচ্চারা এটা শেখালো কে? কিন্তু সিস্টেমটাই দেখবেন এমন, জিদ অহংকার হিংসা এগুলো ন্যাচারালি থাকে। যাদের ঘরে পিঠাপিঠি বাচ্চা আছে বুঝবেন ভালো, পিঠাপিঠি বুঝেননি, খাওয়ার পিঠা না, আবার মানে কাছাকাছি বয়সের, আমার ঘরে আছে তো আমি ভালো বুঝি আর কি। যাদের ঘরে পিঠাপিঠি বাচ্চা আছে একটারে কোলে নিলে আরেকটা খুব খুশি হয়, তাই না? কি দাদা নানারা কি বলেন, আপনার একটারে কোলে নিলে আরেকটা খুব খুশি হয় না? আর একটা দেখবেন মুখটারে ফুলে আরেক দিকে তাকিয়ে আছে, আপনি কেন তাকে মূল্যায়ন করলেন না, কেন তাকে সম্মান দিলেন না? এই বাচ্চারা এগুলো শেখালো কে? এগুলো ন্যাচারালি আছে। অহংকার হিংসা ইগো এগুলো আমাদের ভেতর জাতগত থাকে, কিন্তু মেহনত করে এগুলোকে দমানো লাগে। যারা দমাতে পারে তারাই সফল হয়। এজন্য নবী হাদিসে বলেছেন, কারো ভেতরে যদি খালি হিংসা থাকে আর কিচ্ছু নাই, হিংসা, নবী বলেন ও যত নেক আমল করুক এক হিংসাই ওর আমলকে এমন ভাবে খেয়ে ফেলবে, আগুন লাকড়ি পেলে যেভাবে পুড়িয়ে খেয়ে ফেলে। আল্লাহ হেফাজত করুক। তাহলে সবরাত আসার আগে হিংসা ছাড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। হিংসা ছাড়লে কি হবে? সবাই সবার সহযোগী হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন সূরা মাইদার 2 নম্বর আয়াত, নেক কাজে সবাই সবার সহযোগী হও, গুনাহের কাজে কেউ কারো সহযোগী হও না। নেক কাজে ভালো কাজে সবাই সবার সহযোগী হও, গুনাহের কাজে কেউ কারো সহযোগী হও না। তো নেক কাজে সবাই সবার সহযোগী হবেন তো ইনশাআল্লাহ। এটা সবলাই নেই। ওই নির্বাচনে ভোট দিতে গেলে চোর দেখে ভোট দিবেন, দুর্নীতিবাজ দেখে ভোট দিবেন, খারাপ মানুষ দেখে ভোট দিবেন না, এটা তো গুনাহে সহযোগিতা হবে। আর ভালো দেখে যদি ভোট দেন আলহামদুলিল্লাহ, ভালো লাইনে সহযোগিতা। একইভাবে মাদ্রাসায় পয়সা দিলে সওয়াব হবে না, সিনেমা হলে পয়সা দান করলে বেশি সওয়াব হবে? ভালোটাই যেখানে ভালো, তো যে কোনো ভালোর লাইনে সবাই সবাইরে সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ। এর জন্য দিলটা উদার বানাতে হবে। ওই যে নিজে না খায়া হলেও, ওই যে নবী সাহাবীদের মতো নিজে না খায়া হলেও আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করতে হবে, তবে ইনশাআল্লাহ জীবনটা সার্থক হবে। তো শুরু থেকে শেষ আমার মূল পয়েন্ট কিন্তু একটা, দ্বিতীয় কোনো পয়েন্ট নাই। ঘটনা বলেছে অনেক, রেফারেন্স অনেক, লেকিন মূল পয়েন্ট কিন্তু একটা, দ্বিতীয় কোনো আলাপ নাই। আজকের পুরো আলোচনা আমি এক বাক্যে বলে দিচ্ছি যে যদি দামি হতে চাই, ওই বাতির পরশে এসে যেভাবে আলোকিত হয়েছি, রেহাল যেভাবে দামি হয়েছে, যদি সেভাবেও চাই দামি হতে, মাধ্যম একটাই, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর মাখলুকের জন্য, আল্লাহর দ্বীন আর শরিয়াতের জন্য কিছু একটা করতে হবে। যার অবদান যত বেশি হবে আল্লাহর কাছে তার দাম তত বেশি বাড়বে। যার অবদান যত কম হবে আল্লাহর কাছে তার মান, তার সম্মান, তার মর্যাদাও তত কম হবে। তা আল্লাহর কাছে মর্যাদা কম হোক এটা চান না মর্যাদা বেশি হোক এটা চান? সুতরাং কার হায়াতে কয়দিন বাকি আছে জানি না, আমি জানি না, আপনারা জানলে জানতে পারেন। কার হায়াতে কয়দিন বাকি আছে জানেননি? না জানলে এমনও হতে পারে 2-4 দিনে বাকি আছে, আল্লাহ ভালো জানেন। এমনও হতে পারে ওই যেই বাসায় খাবার খেলাম, ওই মুরব্বীর কথায় শুনলাম যে এই মাহফিলটা যখন শুরু হয়েছে লাগাতার আলহামদুলিল্লাহ তিনি খেদমত আঞ্জাম দিয়েছেন, মসজিদের কেশিয়ারের দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজ তিনি কবরে। বেঁচে থাকলে আজকে হয়তো এই মাহফিলে এই স্টেজে হয়তো আমার পাশে বসে থাকতেন, কিন্তু আজকে আল্লাহর বান্দা কবরে। আজকে যারা আছেন, আগামীতেও তো মাহফিল চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত, কিন্তু আগামী মাহফিলে থাকতে পারবেন এই গ্যারান্টি কে দিতে পারবেন? তো জানি না কার হায়াতে কয়দিন বাকি আছে। সুতরাং আসেন, লাইফও যেহেতু একটা, চান্সও একটা, চান্সটা হাতছাড়া করা যাবে না। যেই কয়দিনে বাকি আছে আমাদের জীবন দিয়ে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর নবীর জন্য আমরা সর্বোচ্চ খেদমত করে যাওয়ার চেষ্টা করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আপনারা যারা ধৈর্য ধরে দীর্ঘ রাত পর্যন্ত কথাবার্তা শুনেছেন, গ্রামের জন্য এটা ভালোই রাত, তাই না? শহরে অবশ্যই এটা কোনো রাতই না, শহরে তো রাত শুরু হয় 12টা-1টার পরে, তো গ্রামের জন্য অনেক রাত। এই এত রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে যারা এখানে কষ্ট করে কথাগুলো শুনেছেন, আল্লাহ আপনাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। বিশেষ করে আপনাদের তো শুধু রাত জাগার কষ্ট না, ক্ষুধার কষ্ট এতক্ষণ হওয়ার কথা। কারণ আমি শুরুতেই বসে বলেছিলাম যে আমি যত দীর্ঘ করবো তবরও কাজটা তত দেরি হবে। আমার উপর আবার রাগ করেন নাই তো? রাগ করেছেন? আচ্ছা, রাগ করলেও মাফ করে দিয়েন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজে দিন দিন নেতাহাতের সংখ্যা বেড়ে যাচ্ছে। এরা নিজেরা আলেম বিদ্বেষী হচ্ছে এবং নতুন সাথীদেরকেও এই পথে নিচ্ছে। এতে করে দিন দিন এই সংখ্যা বেড়ে যাচ্ছে। এর থেকে আমাদের পরিত্রাণের উপায় বা হুজুরের পরামর্শ চাচ্ছি। নির্দিষ্ট শ্রেণী নিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে, এলাকার অবস্থা এটা আমার চাইতে আপনারাই ভালো জানবেন, এবং প্রশ্ন কতটুকু যথাযথ এটা আমার চাইতে বাস্তবিক রিপোর্ট আপনাদের সামনেই আছে। আমি এই স্পেসিফিক আলোচনায় যাব না। বাকি আমি মূল একটা পয়েন্ট বলবো, সেটা হলো নবী তো নাই আমাদের মাঝে, রওজায়ে আতহারে শুয়ে আছেন। আমরা তো জীবদ্দশায় আল্লাহর নবীর সোহবত নিতে পারি নাই, কিন্তু নবীর অবর্তমানেও নবীর ওয়ারিস কারা?
আলেম ওলামা। আমরা নবীর প্রায় ১৫০০ বছর পর দুনিয়াতে আসলাম, কিন্তু এত পরে এসো নবীরে যে চিনলাম, নবীর রেখে যাওয়া কোরআন পড়লাম, ইসলামের ব্যাপারে যতটুকু জানতে পারলাম, কাদের অবদানে? এই আলেমদের অবদানে আলহামদুলিল্লাহ। এখনো বাংলাদেশে আলেমরা কিন্তু খুব কষ্ট করেই চলে। এখনো আপনি এক একটা মসজিদে যান, ইমামের বেতন কত খোঁজ নেন, মসজিদের বেতন কত খোঁজ নেন। আমরা ছোটবেলায় যখন কওমি মাদ্রাসায় ভর্তি হই, নিজের হাতে নিজের ভবিষ্যতে কোরবানি করেই ভর্তি হই। আমরা যখন পড়ালেখা করি ওই সময় তো স্বীকৃতিও ছিল না, মানে আমরা যে শিক্ষিত এইটাও ফরমে লেখার সুযোগ নেই, আমরা যে শিক্ষিত এই স্বীকৃতটা পর্যন্ত ছিল না। এমনকি আমাদের বাবাকে, আমার 14 গোষ্ঠীতে কোনো আলেম নেই, 14 গোষ্ঠীতে নেই। আমাদের চোখের সামনে আমরা 2 ভাই, কোনো বোনও নাই, 2 ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আলেম হওয়ার তৌফিক দিয়েছেন। তো ছোটবেলা থেকে দেখতাম বাবাকে, যেহেতু সরকারি চাকরি করতেন, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ওঠা বসা, কতজন আমাদের সামনে আড়ালে যা হয়েছে তো হয়েছে, এগুলো জানি না, আমাদের সামনে কতজন টিটকারি মারতো। খলিল ভাই কি করলেন? 2টা ছেলেরই মাদ্রাসায় দিয়ে দিলেন, আপনারা বুড়া হলে কে আপনাদেরকে দেখভাল করবে? ভবিষ্যৎ জীবনে একটারে রাখতেন, অন্তত টাকা পয়সা কামাতো, দুনিয়ার লাইনে আগাতো, আরেকটারে হুজুর বানাতেন। ওই সময় কলিজায়, মানে ছোট মানুষ অত বোঝে না, কিন্তু কলিজায় খুব রক্তক্ষরণ হতো, হায় রে মাদ্রাসায় ভর্তি হয়েছি, ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তিত হয়ে গেছে, অথচ রিজিকের মালিককে। একদিকে পাবলিকে আবার টিটকারি মারবে, হুজুররা খালি মুরগির রান খায়, হুজুররা খালি পোলাও কোরমা বিরিয়ানি খায়, এইটা দিয়ে টিটকারি মারবে, হুজুররা খালি খায় আর খায়। একদিকে বলবে খায় আর খায়, আরেকদিকে বলবে বাচ্চারে মাদ্রাসায় পড়ালে খাওয়াবেন কি? কিরে ভাই, আগেরটা সত্য না পরেরটা সত্য? যদি বলিস যে হুজুররা খায় আর খায়, তাহলে বড় হলে খাবে কি? এটা নিয়ে আবার কি চিন্তিত? তো যাই হোক, এখনো ওলামারা অনেক কষ্ট করে। বাংলাদেশে আমি যদি বলি সবচাইতে বড় গরিব শ্রেণী কারা জানেন? রিক্সাওয়ালাও না, রিক্সাওয়ালার ইনকামও বেশি, সিএনজিওয়ালা অটো রিক্সাওয়ালাও না, বরঞ্চ আলেমদের ইনকাম এখনও শ্রেণীগতভাবে অল্প কিছু বিরল ব্যতিক্রম আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ আলেম ইনকামের দিক থেকেও বাংলাদেশে সবচাইতে বেশি পিছিয়ে, সবচাইতে। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও তাদের এই কোরবানির বদৌলতে আল্লাহ আমাদেরকে সহি দিন চেনার, ইসলামের উপর অটল এবং অবিচল থাকার, এতকাল পরে দুনিয়াতে আসার পরও নবীর আদর্শের সঙ্গে পরিচিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিচ্ছে। ব্যক্তি হিসাবে কেউই হয়তো পরিপূর্ণ না, এবং এটা হবেও না। আল্লাহ নবী ছাড়া আপনি যদি চান যে কাউরে 100 থেকে 100 পরিপূর্ণ পাবেন, এটা ভাই সম্ভব না। লেকিন এটা মানতে হবে আলেমদের অবদান বেশি বলেই গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সবাই তাদের জন্য দোয়া করে, আসমানের ফেরেশতারাও তাদের ডানা বিছায় দেয় এদের কদমের তলে। তো যাদেরকে সব মাখলুক দাম দেয়, আসমানের ফেরেশতা দাম দেয়, আপনি তার দাম না দিয়া পারবেন কিভাবে? সুতরাং যে দল করেন, যেই মেহনত করেন, যেই যা মনে চায় তা করেন, কিন্তু আল্লাহর হস্তে কখনো আলেমদের বিরুদ্ধে যাবেন না। ব্যক্তি হিসাবে কোনো আলেমের মাসালাও ভুল হতে পারে, কোনো আলেমের জীবনে কোনো পদস্খলন থাকতে পারে, কিন্তু তাই বলে ঢালাওভাবে যদি আপনি ওলামাদের বিরোধী একটা অবস্থান নেন বা আলেম বিদ্বেষী হিসাবে আপনার সমাজে পরিচিতি হয়, আমি আগেই বলেছি আমি কোনো নির্দিষ্ট দল নিয়ে কথা বলছি না, আমার কথাটা ব্যাপক, যে কোনো দল হোক, যে কোনো ধারা হোক, আলেমদেরকে দুশমন বানানো যদি কোনো দলের কখনো মিশন হয়, আল্লাহর জমিনে তারা ব্যর্থ হবে এবং কিয়ামতের দিন নবী নিজে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। কারণ নবীর ওয়ারিসকে কষ্ট দেওয়া মানে নবীরে কষ্ট দেওয়া। আরে বাস্তবতা বুঝেন, আমারে গালি দিলে আমার যেমন খারাপ লাগবে, বাস্তবতা আমারে গালি দিলে আমার যত খারাপ লাগবে, আমার বাচ্চারে যদি আপনি গালিগালাজ করেন আমার চোখের সামনে আমার খারাপ বেশি লাগবে। এটা প্রতিটা বাবারই তো অনুভূতি হওয়ার কথা। আমার বাচ্চার গায়ে যদি হাত তুলেন আবার ভেতরে রক্তক্ষরণ বেশি হবে। তো নবীর ওয়ারিস হতে আলেমরা, তা আলেমদেরকে যদি কষ্ট দেন, আলেমদের বিরুদ্ধে যদি আপনি বিদ্বেষ লালন করেন, তাহলে আল্লাহ নবীর ওয়ারিস তারা, শুধু এক নবী না, সব নবীর ওয়ারিস তারা। সুতরাং বিষয়টা কেমন হবে একটু চিন্তা করেন। সুতরাং এই প্রশ্নের স্পেসিফিক জবাবে আমি যাব না, আর এলাকার কি অবস্থা এটা এলাকাবাসী ভালো জানেন। কিন্তু আপনি যেই দলের হন, যেই ধারার হন, যেই মেহনতের হন, যেই শ্রেণীর, যেই সিলসিলার হন, দিলের মধ্যে এটা রাখেন, কখনো আলেম বিদ্বেষী হবেন না ইনশাআল্লাহ। এজন্য ফতোয়ার কিতাবে আছে, কেউ যদি ঢালাওভাবে আলেমদের গালি দেয় সে কাফের হয়ে যাবে, কেউ যদি ঢালাওভাবে আলেমদের গালি দেয় সে কাফের হয়ে যাবে। কারণ আলেমকে গালি দেওয়া মানে এলেমকে গালি দেওয়া, এলেমকে গালি দেওয়া মানে আল্লাহ এবং তার নবীরা গালি দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ।